নববর্ষ বরণের উৎসব সাংগ্রাইয়ে মেতেছেন ৩ পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের লোকজন। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ৭ দিনব্যাপী নববর্ষ বরণ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি এই শোভাযাত্রার উদ্বোধন করেন। নতুন বছরকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন এবং নানা প্রতিকৃতি হাতে শোভাযাত্রায় অংশ নেন সব বয়সী মানুষ। নতুন পোশাকে শিশু কিশোর, তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় ঢোল করতালের আওয়াজে মুখরিত হয় চারপাশ। মূলত মারমা সম্প্রদায়ের উৎসব হলেও সবার অংশগ্রহণ সাংগ্রাইকে করেছে অনন্য। উৎসবকে ঘিরে সকলের মধ্যে বইছে আনন্দের বাতাস। নানা আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির সভাপতি। কালকে আমাদের বছর স্নান দিয়ে শুরু হবে আমাদের নববর্ষ, তারপরে পিঠা উৎসব। আমরা অনেক মজা করব। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমরা কালকে বিকেলের বেলা জল খেলবো। অনেক ভালো লাগছে যে রিলিটে আসছি, বছরে একবার সাংগ্রাই আসছে। সবাই যার যার ড্রেস পরে আসতেছে, মানে আমাদের ট্রেডিশনাল ড্রেস পরে আসছে। আমিও কোনোদিন আসি না, এখানে আজকেই প্রথম আসছি। 18 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এখানে সাংগ্রাই উৎসব হবে। এদিকে বিজু উৎসবে মেতেছে পাহাড়কন্যা রাঙামাটি। শনিবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে পহেলা বৈশাখ পর্যন্ত। প্রথম দিনে গঙ্গায় ফুল নিবেদন, দ্বিতীয় দিন মূল বিজু এবং পহেলা বৈশাখে রয়েছে বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন। রোববার উৎসবের দ্বিতীয় দিন পাহাড়িদের ঘরে ঘরে সবচেয়ে বেশি কদর থাকে পাঁচন নামে এক প্রকার তরকারির। প্রায় ৩২ পদের সবজি মিশিয়ে রান্না হয় সুস্বাদু এই পাঁচন। বিশ্বাস করা হয় পাঁচন খেলে শারীরিকভাবে সুস্থতা ও রোগমুক্তি মেলে। বিজুতে মূলত আমরা খাওয়া দাওয়া করে থাকি, মানে ছোট ছোট বাচ্চারা এবং আপামর সবাই, ছোট থেকে বড় সবাই এক বাড়ি থেকে আরেক বাড়ি গিয়ে আমরা বিশেষ করে পাঁজনটা খাই আর কি, যে পাঁজনটা আমাদের ঐতিহ্যবাহী পাঁজন যেটা আছে সেটা খাই। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 14টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের প্রধান এই সামাজিক উৎসবে অংশ নেন। চৈত্র সংক্রান্তিতে বাংলা বর্ষের বিদায় ও বরণ উপলক্ষে আনন্দ উৎসবে এখন মুখর পাহাড়ি জনপদ। প্রত্যয় দাস, এখন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।